ও রাখাল ভাই, এইরাম হুড়মুড়াইয়া কই যাও? গরু চড়াইতে আইসো বুঝি? তোমার বাঁশির সুরটা যে ভাই একদম ভোলার মতো না। প্রতিদিন নিয়ম কইরা তোমার বাঁশির সুরটা শোনা, এইটা যেন আমার একটা অভ্যাস হইয়া গেছে ভাই। সকালবেলা যেই কাজে নামি না কেন, তোমার বাঁশির সুর না শুনলে কিচ্ছু ভালো লাগে না। মনটা কেমন জানি। হ্যাঁ, গরু চড়াইতে আইসি গো। তুমিও তো আইসো দেখছি। আমি না হয় একটু আগাই, ওই যে বটগাছটা দেখা যায় না, ওই তলাতেই যাই। তুমি তোমার কাজটা সেরে আস্তে ধীরে আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়া বসো, আমি আইতে আছি। কেমন তুমি যাও, আমি এই আসতে আসি। আমি যা বলছি বাবা, একটু মন দিয়া শোন। গায়ের মানুষ কত কথা শোনায় আমারে। তোর তো আর ভালো মন্দ না বোঝার বয়স না, তুই তো সবই বুঝিস। একটা ভালো কাজ কাম ধর। এইভাবে আর কতদিন চলবি বল? পেয়েছিস একটা বাঁশি, এই বাঁশি কি তোরে খাওয়াবে? আমি না থাকলে তুই কি করবি বলতো? বৃষ্টি নামলে ঘরের মধ্যে হাঁটু জল হইয়া যায়, একবার ঠিক করবি না? কই থাকবি তখন? আমার তো বয়স হইতাছে, কতদিন আর পারবম ক দেখি? ঘরটারও যে অবস্থা, পরের উপর তো ভরসা করা যায় না। মানুষ কত কথা কয়, কানে আসে, শুনতে ভালো লাগে না। একটু বুঝার চেষ্টা কর বাবা। নিজের একটা কিছু না করলে চলে? আবারও কে যেন আমার নামে তোমার কাছে কান ভারী করেছে, তাই না? তুমি হয়তো মা জানো না, গায়ের মানুষজন আমার বাঁশির সুর শুনতে কত ভালোবাসে। দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু আমার বাঁশির সুর শোনার জন্য। সত্যি কথা বলতে কি মা, বাঁশি বাজানো আমার একটা শখ। কে কি বলল তাতে আমার কিছুই যাই আসে না। তুমিও তাদের কথায় কান দিও না তো। এই বাঁশির সুরে কেমন একটা শান্তি খুঁজে পাই জানো, এ শান্তি আর কিছুতে পাই না। তা না বাবা, আমি সব সময় চাই তুই ভালো হ। তোর ভালো থাকা মানেই আমার শান্তি। দেখিস, এখন সবাই তোকে মুখের উপর ভালো তো বাসেই, কিন্তু আপন মনে কজন করে বল? যখন আমি থাকব না, তখন না খেয়ে থাকলেও কেউ হয়তো বলবে না, এই আমার সাথে কিছু খেয়ে নে। তাই আগে থেকেই ভালো কিছু কর বাবা। তোর বাবা তো মরে গেল, আর রেখে গেল তোকে আমার চিন্তা বাড়ানোর জন্য। সারা রাত দু চোখে পাতা এক করতে পারি না। তুই নিজের জন্য একটা শক্ত ভিত তৈরি কর, সেটাই আমার চাওয়া। আসলেই ভাই, ছেলেটার প্রতিভা আছে বলতে হবে। কি মিষ্টি বাঁশি বাজায়! ছেলেটার বাঁশির সুর শুনলে আমার প্রাণটা একেবারে ভরে ওঠে, মনটা জুড়িয়ে যায়। মনে হয় যেন কোনো অচিন দেশের সুর ভেসে আসছে। কিন্তু বলতো, এই যে এত সুন্দর একটা প্রতিভা, কজন তার ট্রুলি কদর করে? কজন বোঝে এই সুরের ভেতরের কষ্টটা বা আনন্দটা? শহরে তো কত কিছু হয়, কিন্তু এমন খাঁটি ট্যালেন্টের খোঁজ কজন রাখে? তবুও ছেলেটা বাজিয়ে যায় নিজের মনে। হয়তো সেই সুরেই তার সব কথা বলা হয়ে যায়। এক্কেবারে ঠিক কথাটা কইছেন ভাই। আমি প্রতিদিন কামকাজ ফালাইয়া থুইয়া যাই খালি ওই পোলাটার বাঁশির সুর হইতে। কি যে এক জাদু আছে ভাই ওর বাঁশিতে, না হইনলে বিশ্বাস করতে পারবেন না। মনটা কেমন জানি কইরা দেয়। সারাদিনের ক্লান্তি সব ভুল্লা যায় ওই সুরের টানে। সত্যি খুব ভালা বাঁশি বাজায় ছেলেটা। ওর সুর হইনলে মনে হয় জীবনটা শুধু সুন্দর,